দেখো বন্ধুরা, আমি আজকে দেখাবো আমার প্রসেসে চিকেন রান্না করা। চিকেন ছিল খুবই কম, 250 গ্রাম। আমরা দুজন মেম্বার, তাই 250 গ্রাম দিই। ঠিক আছে, এর থেকে বেশি খুব একটু ভালো লাগে না আমাদের। আমি জানি 3-4 রকম হবে চিকেন রান্না, কিন্তু এটা তার থেকে একটু আলাদা রকম। এটাই আমার সব থেকে ভালো লেগেছিল। চিকেনটা রান্না কষা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার তেলে দিয়ে দেবো কালো জিরা অল্প পরিমাণে, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজও থাকবে অল্প পরিমাণে। তারপর পেঁয়াজটাকে একটু অল্প পেঁয়াজটা কষবো। আর পেঁয়াজটা যতক্ষণ না কালার আসছে বার্গেন্ডি, ততক্ষণ কষতে থাকবো। পেঁয়াজটা কষার সময় হালকা লবণ দিব পেঁয়াজটার উপর। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কষা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা যাতে না ধরে যায় তার জন্য নাড়তে হবে, আর হালকা স্টিম থাকতে হবে। স্টিম কিন্তু বেশি দিলে হবে না বন্ধু, স্টিম যদি বাড়িয়ে দাও তাহলে পেঁয়াজটা তলায় ধরে যাবে। লাগাতার নাড়া দিতে হবে যাতে পেঁয়াজটা না লেগে যায় নিচে। তারপর ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা পেঁয়াজটা হয়ে যায় ভাজা। এবার খুলে একবার নেড়ে দেবো। দেখো বন্ধুরা, মোটামুটি কালার চলে এসেছে পেঁয়াজটার মধ্যে। মোটামুটি পেঁয়াজটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা পেঁয়াজটার উপর। মশলাটার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর এবার বন্ধুরা দিয়ে দেবো মশলাটার উপর হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দেবো।